সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কি না? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না হাহাকার দুর্নীতি কদাচার, থাকবে না হাহাকার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকী নিরমণি নির্জনে চলে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোন জন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহা জানি হবে না। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর, কোরআনের আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের মুক্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এই পাবনাতে কালিমার পতাকা দুলবে, ঠিক কিনা? সেদিন খুব বেশি দূরে, মুসলমান জোরে বলেন খুব বেশি দূরে। কারণ এই পাবনাতে এই শহীদ ঈদগাহে আল্লামা মতিউর রহমান নিজামী রক্ত ঝরে থাকা বাগান, ঠিক কিনা? এই পাবনাতে মাওলানা আব্দুস সুবহান সাহেবের রক্ত ঝরেছে, ঠিক কিনা? কাজেই এই জমিনে আইন চলবে কার? ও মুসলমান জোরে বলো, আইন চলবে কার? আমরা গোলাম কার? এই জমিন কার? এই কোরআন দিয়েছেন তিনি কে? কাজেই এই জমিনে আইন চলবে কার? আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য অনেকে শহীদ হয়েছে, অনেকে ফাঁসি হয়েছে, কারাগারে গিয়েছে, রক্ত দিয়েছে। আবারও প্রয়োজন হতে পারে, যদি রক্ত লাগে, জীবন লাগে, সময় লাগে, কারাগারে যাওয়া লাগে, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কারা কারা রাজি আছে দুই হাত তুলে দেখাও। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। মুসলমান জোরে বলেন না আমিন। কারণ এই জমিন এটা মাওলানা আব্দুস সুবহান সাহেবের জমিন, কথা ঠিক কিনা? এই জমিনটা আল্লামা সাঈদীর জমিন, ঠিক কিনা? আল্লামা সাঈদী এই জমিনে নাই, মাওলানা আব্দুস সুবহান সাহেব নাই, মতিউর রহমান নিজামী সাহেব নাই, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ নাই, মীর কাসেম আলী নাই, আব্দুল কাদের মোল্লা নাই, কিন্তু তার সন্তানেরা এই জমিনে আছে। যতক্ষণ বিচার না হবে, ওদের যতক্ষণ পর্যন্ত এই শহীদ যারা করেছে ফাঁসি না হবে, এই জমিনে আন্দোলন চলবে, চলবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাকের কাছে সাহায্য চাই, আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। মুসলমান জোরে বলেন না আমিন। কারণ তারা আমাদের প্রেরণা, তাদেরকে যারা শহীদ করে দিয়েছে, হত্যা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে কুত্তার মতো বিদায়
কাজেই যারা ইসলামের সাথে, কোরআনের সাথে, আল্লাহওয়ালাদের সাথে বিরোধিতা করবে, শত্রুতা করবে, তাদের পরিণতি ফেরাউনের মতো হবে, এতে কোনো সন্দেহ। আল্লাহর কাছে সাহায্য চাই, এইটা যেন বোঝার তৌফিক দেয় বলে আমিন। মুসলমান যারা বলেন না আমিন। গতকালকে আপনারা দেখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কেন ফেরাউনকে আল্লাহ এইরকম রাখলেন? আল্লাহ মিশরের ফেরাউনকে আমি দেখেছি দুইবার। ফেরাউনকে আল্লাহ এই জন্য অক্ষত রাখলেন, দুনিয়ার শাসকরা যেন দেখে ফেরাউন কি ছিল, কতক্ষণ। আর 32 নম্বরের ধানমন্ডি এই জন্য গুড়াই দিয়েছে, আগামীতে যারা ক্ষমতা আসবে তারা যদি স্বৈরাচার হয়, জালেম হয়, তাদের পরিণতি ঠিক কেমন হবে, ঠিক কিনা? আল্লাহ তুমি এই শহীদদের কবুল করো বলে আমিন। শহীদদের আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো বলে আমিন। আজ ঐতিহ্যবাহী পাবনা, আমি গত পরশু দিন আপনার এই গোটা বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম একজন রূপকার, বেড়া এবং সাথিয়ার সম্মানিত সাবেক বারবার এমপি, বাংলাদেশ জামাত ইসলামের কিংবদন্তি আমির মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, তার ওইখানে গিয়েছিলাম। মনে পড়লো 2016 সালের 11ই মে প্রথম আমি গিয়েছিলাম। গত 15টা বছরে কোনো উন্নয়ন হয় নাই, কিন্তু আলহামদুলিল্লাহ এই 5ই আগস্টের পর এই পাবনাতে আলহামদুলিল্লাহ মতিউর রহমান নিজামী সাহেবের বাড়ি সহ সব জায়গায় উন্নয়নের ছোঁয়া লেগে গেছে। কোন আলহামদুলিল্লাহ। এই পাবনার ঐতিহ্যবাহী আজকের এই বিশাল আয়োজন, এই আয়োজনের সময় সবচেয়ে বেশি মনে পড়ছে যার কথা, তিনি আর কেউ নন, মাটি এবং মানুষের নেতা, তৃণমূল থেকে যার ভালোবাসা আর মহব্বত প্রতিটি মানুষের অন্তরে বিরাজমান, যিনি একাধারে আরবি, বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি অনেকগুলো ভাষায় কথা বলতেন। তিনি যখন আরবিতে কথা বলতেন মনে হতো তিনি যেন একজন আরবীয় সন্তান, সুবহানাল্লাহ। তিনি যখন ইংরেজিতে কথা বলতেন মনে হতো তিনি কোনো ব্রিটিশ। তিনি যখন বাংলায় কথা বলতেন মনে হলো এই বাংলাদেশের উচ্চ অনেক বড় একজন স্কলার, সুবহানাল্লাহ। তিনি আর কেউ নন, আপনাদেরই কলিজার টুকরা সন্তান, আপনাদের দায়িত্বশীল, আপনাদের প্রিয় মানুষ মাওলানা আব্দুল সুবহান রাহিমাহুল্লাহ। আল্লাহ তার হায়াতে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিই বলে আমিন। তিনি এমন একজন মানুষ, আজ দারুল আমান ট্রাস্ট বলেন এই পাবনার কোন জায়গায় হাত দিবেন যেখানে তার হাত নাই, সুবহানাল্লাহ। আপনি শিক্ষা বলেন, সামাজিক কাজ বলেন, ধর্মীয় কাজ বলেন, রাজনৈতিক কাজ বলেন, যেখানেই যাবেন সেখানেই ছোঁয়া লেগেছে একটি নাম, মাওলানা আব্দুল সুবহান। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাছে দোয়া চেয়ে শুরু করি, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানাও বলে আমিন। মুসলমান আরেকটু জোরে বলেন না আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় মানুষ আলহাজ মোহাম্মদ হাসান আলী শেখ, আমরা দোয়া করছি আল্লাহ পাক তার হায়াতে বরকত দিক বলে আমিন। আজকের মাহফিলে প্রধান অতিথি বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন, আমি আমার জীবনে অনেকটা সময় কাছ থেকে পেয়েছি কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। আল্লাহ তার জান্নাতটাকে জান্নাতুল, আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানায় দেন বলে আমিন। তারই কলিজার টুকরা সন্তান আলহাজ শামীম বিন সাঈদী, আল্লাহ পাক তার হায়াতে বরকত দিন, আল্লাহ তাকে সুস্থ রাখুন,
আল্লাহ পাক কিছু কথা বলার আজকের মাহফিলে আল্লাহ পাক যেন তাকে বরকতময় করে দিন, বলে আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন আপনাদের এলাকার প্রিয় মানুষ, গণমানুষের আর একজন নেতা হযরত আল্লাহ মাওলানা জহিরুল ইসলাম খান, মাওলানা আব্দুর রহিম সাহেব। আমরা দোয়া করছি আমাদের এই মাওলানা বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির, পাবনা জেলার সাবেক আমির, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আব্দুর রহিম সাহেব অনেক সুন্দর কথা বললেন। আল্লাহ তার কথাগুলোকে বরকতময় করুক, বলে আমিন। আজকে আরো উপস্থিত আছেন আপনাদের প্রিয় মানুষ, গণমানুষের নেতা, এই ঐতিহ্যবাহী পাবনার রাহবার, যিনি কোরআনের খাদেম, ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলার সম্মানিত আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, আতাআল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আল্লাহ পাক তার হায়াতে বরকত দিক, বলে আমিন। আজকে আরো কথা বলেছেন আমাদের প্রিয় মানুষ মাওলানা গোলাম কবির সাঈদী। এরপরে আরো যারা কালকে কথা বলবেন, বিশেষ করে দোয়া চাই আজকের মাহফিলে যিনি আমন্ত্রণ করেছেন আমাদের প্রিয় মানুষ, সকলের প্রিয় মানুষ মাওলানা আব্দুল সুবহান সাহেবের প্রিয় কলিজার টুকরা সন্তান আলহাজ নিসার আহমেদ নান্নু ভাই। দোয়া করি আল্লাহ পাক তার পিতার মতো যোগ্য সন্তান হিসেবে প্রতিটি মানুষের অন্তরে ভালোবাসা পয়দা করুক, বলে আমিন। আমার ভাইরা, আমি আজকে কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা আস-সফ। এই সূরা আস-সফ 10 এবং 11 দুটি আয়াত থেকে আপনাদের কিছু কথা শোনাবো ইনশাআল্লাহ।